নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 3রা জানুয়ারি 2025। আজ আবার সকালেই বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে। আজ আমার গন্তব্য কলকাতার মধ্যেই পূর্ব বড়িশায় অবস্থিত বড়িশা রামকৃষ্ণ মঠ। শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। তো এই বড়িশা রামকৃষ্ণ মঠ কিভাবে আসবেন, এই বড়িশা রামকৃষ্ণ মঠ কখন খোলে কখন বন্ধ হয়, এখানে ভোগ প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন বড়িশা রামকৃষ্ণ মঠ। তো পৌঁছে গেলাম বড়িশা রামকৃষ্ণ মঠ। প্রথমেই বলে নিই কীভাবে আসবেন। মেট্রো করে এলে টালিগঞ্জ স্টেশনে নেমে শখের বাজারগামী যে কোনো অটো ধরে এই মন্দিরে আসতে পারবেন। এছাড়াও হাওড়ার বাস স্ট্যান্ড থেকে S12T অথবা C37 ধরে শখের বাজার, ওখান থেকে অটো ধরে এই মন্দিরে আসতে পারবেন। মন্দির প্রাঙ্গণ খুবই শান্ত, নিরিবিলি, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। এবং মন্দিরের দেওয়ালের গায়ে নানা দেবদেবীর মূর্তি এবং কারুকার্য চোখে পড়ার মতো। চারিদিকে সবুজের সমারোহ আর মাঝখানে ফুলের বাগান। ঠিক তার মাঝেই রয়েছে ঠাকুর মা স্বামীজির মন্দির। পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মনোমুগ্ধকর জায়গা, খুবই সুন্দর লাগছে। আর নানা ধরনের ফুল, গাঁদা ফুল থেকে শুরু করে নানা ধরনের ফুল আরও মন্দিরের সমারোহ বাড়িয়ে তুলেছে। আর এই সামনে যে দেখছেন, এটি হলো জুতো রাখার ঘর। এখানে আপনি জুতো রেখে পাশে হাত ধুয়ে তারপর ঠাকুর মা স্বামীজির গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। ঘরের পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এখানে পানীয় জলের ব্যবস্থা। ঠিক তার পাশেই বেসিন, হাত ধোয়ার জন্য। তো ঠাকুর মা স্বামীজির গর্ভগৃহে প্রবেশ করার ঠিক আগেই এখানে সারা দিনের অনুষ্ঠান সূচি একটা চার্ট দেয়া রয়েছে। ভোরবেলা থেকে একদম সন্ধ্যা আরতি পর্যন্ত পুরো অনুষ্ঠান সূচিটা এখান থেকেই পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন।
1984 সালের 7ই মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশনের 10তম প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজজি এই মঠের ভিত্তির প্রস্তর স্থাপন করেন। এই মঠের প্রধান উদ্দেশ্যই হলো বিভিন্ন ধর্মের মধ্যে মেলবন্ধন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করা এবং শিক্ষার্থীদের জন্য অন্ন বস্ত্র ও বাসস্থান। চলুন এরপর আপনাদের নিয়ে যাই ঠাকুর মা স্বামীজির গর্ভগৃহে। ঠাকুর মা স্বামীজির মন্দিরের ভেতরে দুদিকে চেয়ার পাতা রয়েছে। বাঁ দিকে রয়েছে পুরুষদের বসার জন্য এবং ডান দিকে রয়েছে মহিলাদের বসার জন্য। বসে ঠাকুর মা স্বামীজিকে দর্শন করতে পারবে, প্রণাম করতে পারবে। আর সামনে কার্পেট পাতা আছে, এই কার্পেটে বসে ভক্ত শিষ্যরা জপ ধ্যান করতে পারবে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে পারবে, ভজন শুনতে পারবে। আর এ সোজা রাস্তা চলে গেছে একদম ঠাকুর মা স্বামীজির গর্ভগৃহে। ভেতরে যেন আধ্যাত্মিক পরিবেশ, আমার তো মন ভরে গেল, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঠাকুর মা স্বামীজির মন্দিরের দেওয়ালে প্রথমেই মা ভবতারিণীর ফটো, ঠিক তারপরেই রয়েছেন মা সরস্বতী, ঠিক তারপরেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ঠিক তারপরেই আছেন শ্রী মহাবীর এবং শ্রী মহাবীরের পরেই আছেন গুরু নানক। এখানে ফটোতে আছে মা দুর্গা, ঠিক তারপরে আছেন মা জগদ্ধাত্রী, তারপরেই আছেন রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজি। এখানে শ্রী বুদ্ধদেব, ঠিক তার পাশেই আছেন শ্রী যীশু খ্রিস্ট।
তো বন্ধুরা, এখানে দুপুরে প্রসাদের কোনো ব্যবস্থা নেই, তবে ঠাকুরের জন্মতিথি উৎসব অথবা সারদা মায়ের জন্মতিথি উৎসব অথবা স্বামীজির জন্মতিথি উৎসবে এখানে প্রসাদ বিতরণ করা হয়। দুপুরে বসিয়ে ভক্ত শিষ্যদের প্রসাদ বিতরণ করে। আর এটি হলো বৃদ্ধাশ্রম, তবে ভিডিও করা বা ফটো তোলা নিষেধ। মন্দির খোলে সকাল 6টায়, বন্ধ হয় বেলা 11:30টায়, আবার বিকাল 4টেয় খোলে, বন্ধ হয় সন্ধে 7:30টায়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, কোনো মাতৃ মন্দিরে অথবা ঠাকুর মা স্বামীজির মন্দিরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।